হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি কি বলবো, প্রথমে তনভি, তারপরে টুকাই, তারপরে আমি। তো কালকে বিকেল থেকে আমার খুব শরীরটা খারাপ করছিল, সেই কারণে না কোনো কালকে ব্লগ শ্যুট করাই হয়নি। তো কীরকম একটা জানি লাগছিল, আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো সেই কারণে আর কিছুই করিনি। চোখ মুখে ভাব দেখতে পাচ্ছি এখন, মানে যেহেতু ওয়েদারটা একেবারেই মানে খারাপ, কুয়াশা ভরা, তো সেই কারণে গ্যাস অ্যাসিড এই সমস্ত মানে হতেই আছে, বমি বমি, গা বমি বমি, হ্যাঁ এরকমটা হচ্ছে। তো চলো আজকে সকালবেলায় তো এই স্নান দান করলাম, তো এখন 9টা বেজে গিয়েছে, তনবীর স্কুলও রয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো টাটা। তো দেখো, স্নান করার পরে যখন শাড়ি মেলি ছাদে, ওয়েদার কিন্তু ভালোই ছিল, রোদ রোদ দেখা যাচ্ছিল। তারপরে এই যে বাইরে বেরিয়ে এসে দেখছি ওয়েদার একদম খারাপ, কেমন একটা মেঘলা ওয়েদার। তো দেখেই না মনটা খারাপ হয়ে গেছে। বাহ, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। ধীরে ধীরে করতে হবে, ও খুব না তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে যাই হোক করে সেরে দিতে পারলেই বাঁচে। চলো, 9টা বেজেছে, এবার উঠো উঠো চলো। তো এই যে তনভি কিন্তু রেগে রেগে ভাত খাচ্ছে, কারণ ওর দিদুন বাড়ি যাবে বলেছে, সেই কারণেই ওর কথা যে দিদুনকে থাকতে হবে, বাড়িতে কেউ নেই, তো দিদুন এসেছে যখন থাকতে হবে। আর টুকাই কাঁদছে ফোন দেখবে বলে। তারপরে এই যে মাকে বললাম তনভিকে গাড়িতে তুলে দিয়ে আসো, তো মা গিয়েছে, আর আমি এদিকে রান্না বসিয়েছি। আজকে সব নিরামিষ রান্না হবে, বিনসের পোস্ত আর উচ্ছে ভাজা, আর এই যে এই সবজিগুলো দিয়ে একটা ঝোল, নিরামিষ ঝোল বানাবো, সজনে ডাঁটা, পেঁপে আর গাজর এই সমস্ত। তো এই যে এখন একদম কিন্তু দুপুরবেলা, আর কি বলবো, ব্লগ একদম করতেই পারিনি। কারণটা হচ্ছে টুকায়ের একদম এতখানি ফোনের নেশা লেগে গেছে, কি বলবো। তো রান্না করছি, সেগুলো কি বলতো, সেই সময়টা ওকে ফোন দিতে হচ্ছে। ওর এতটাই নেশা লেগে গেছে, এই নেশা থেকে কি করে ওকে বের করব সেটাই হচ্ছে এখন টেনশনের বিষয়। মানে আমরা ওকে খাইয়ে দাইয়ে তো আমরা খেতেও বসেছি, তো ওকে ফোনটা দিতে হয়েছে, যে আমাকে ফোন দাও। তো ফোন দিতে হয়েছে, না হলে ছাড়ছে না, কোল ছাড়ছে না, এরকম একটা ব্যাপার। শরীরটাও খারাপ, তার উপর আবার যদি এরকম ফোনের নেশা হয় তাহলে কি হবে। তো একদম ফোন ছাড়েনি। তো এখন এই যে ঘুমালো, আর আমি সবে ফোনটাই নিলাম একটু, আমার ফোন ভিডিও আপলোড ছিল, তো সেটাকে আবার পাবলিক করলাম। তারপরে মানে কি বলবো, এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ওর নেশাটা এখন কিভাবে ছাড়াবো সেটার উপায় আমাকে খুঁজতে হচ্ছে। মানে আমাকে নিজেকেই দূরে থাকতে হচ্ছে তার ফোন থেকে, তাহলে গিয়ে ও দূরে থাকবে। ফোনটাকে কোথায় মানে লুকিয়েই রাখতে রাখতে হচ্ছে, যে দেখ নেই ফোন, নেই ফোন নেই, এরকমটা করে। আবার এই যে এই একজন আসলো, তো আজকে হচ্ছে শনিবার, তো স্কুল ছুটি হয়ে গেছে, এই যে এসে খাওয়া দাওয়া করেছে, এসে এই যে শুয়েছে এখন। উনি আবার বলছে যে মা একটু ফোন দাও। মানে ও তো তবু মানে বড় হয়ে গেছে, ও বোঝে, একটুখানি দেখলো এই ফোনটা দাও, দাও বললে দিয়ে দেয়। তো ওকে আমি দিই 5 মিনিট, জোর 10 মিনিট, কিন্তু টুকাই সেটা শুনে না আর বোঝেও না। ওই 5-10 মিনিটের জন্যে নয়, এখন যতক্ষণ মানে আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু ও ফোন সেই দেখতেই থাকে, মানে এমন একটা নেশা। তো আমাকে এখন এটার উপায় আগে খুঁজে বের করতে হবে, তারপরে যা কিছু। তো বলেছিলাম যে মা বাজারে যাবে, বাজারে যাবে এরকম একটা। তো আজকে বিকেলবেলায় যাব বাজারের দিকে। তো মায়ের টুকটাক কিছু কেনাকাটা আছে, তো সেগুলো কিনবে। তো আমার সেরকম কিছুই নেই কেনাকাটা। তো দেখা যাক, আবার বিকেলবেলায় দেখা হচ্ছে, বাজার যাব। তো চলো, টাটা টাটা। যাও দিদিনের কাছে চলে যাও, চুলের চিরুনি দিয়ে দিবে। তো বাজারে যাব, টুকাইকে রেখে যাব, তো সেই জন্যে কান্না করছে, ওকে একটু লুকিয়ে বেরোতে হবে। তো রাতের রান্নাগুলোও কিন্তু কমপ্লিট করে ওই নিয়েছি, মানে আটা মাখিয়েছি আর সবজি রান্না করে তারপরে এই যে বাজারে যাব রেডি হয়েছি। মা ওকে একটু নিয়ে গেল, আমি তনভি আর মা আমরা তিনজনায় হেঁটে হেঁটে কিন্তু যাব। দেখি, আমি তো ঠিক করে বেঁধে দিচ্ছি, আবার তোমাকে আবার বাঁধতে হচ্ছে কেন? দেখি মাথায় কি ফুল ফুটছে, কি সুন্দর লাগছে টুকাইকে। টুকাইয়ের জন্য এই ক্লিপগুলো আনা হয়েছে, বেশ সুন্দর। চুলগুলো বেশ বড় হয়েছে, তো ওই জন্য ভালো লাগছে, ভালো লাগছে।
হ্যাঁ, হ্যাঁ বাবার মোটর সাইকেলে তোমার কি পড়তে বসা হবে না? আধ ঘন্টা হয়ে গেল, আসা হয়ে গেছে। আরে পড়তে বসে জামাটা খুল। সত্যি বাবা, কি আর বলবো, কিছু বলার নেই। ঘুরে আসলি এবার তো পড়বি না। তো এই যে এখন 7টা বাজে, এখন বাড়ি আসলাম। আর সেরকম কিছু বাজারে কি বলতো, স্টেশনারি দোকানে ঢুকেছি, তো ওখানেতেই সময় কেটে গেছে। আর মানে টুকটাক কেনাকাটা করেছি। তো মা তো অনেকখানি মানে দেখে দেখে নেবে কি নেবে নি এইরকমই একটা ব্যাপার। মা কি কি নিয়েছে দেখাবো তোমাদেরকে, দেখিয়ে দেবো। আমি তো আইবো না, তোকে মুখি দাও। টুকাইয়ের জন্য ওই ক্লিপ তনভির ক্লিপ, তো ওইগুলো কিনে দিয়েছে মা। তো আমি আর অন্য কিছুই কিনিনি, মানে একটা নেল কালার নিয়েছি। আমি একটু অন্যরকম নিতে চাইছি, যেটা কিনা যেই দোকানে ঢুকেছি ওই দোকানে ছিল না, সেই কারণে আর নিইনি। যে পরে একটা দিন যাব, আমি আমার নিজের মতো করে কেনাকাটাটা করবো। মা বলেছিল কানের টানের কিছু নিবি নাকি, অক্সিডাইজ করি। তো মা দেখে বলছিল তুই নে একটা। তো আমি বললাম যে না, এখন নেব না, তো পরে কিছু কেনাকাটা করব। তো চলো চেঞ্জ করে নিই, আবার রান্না বান্না আছে। কিছুটা তো এগিয়ে রেখেই গিয়েছি, বলেছিলাম তোমাদের যে অনেক কিছু কাজ সেরে তারপরে রেডি হয়েছি। তো তারপর তো চলো বাকিটা করে নিই। টাটা। তো এই যে রান্নাবান্না কমপ্লিট করে, তো এখন এই যে সবাইকে খাওয়ার জন্যে রেডি করে নিয়ে এসে গেছি। আর কেউ কিন্তু আসছে না, এখন ডাকছি যে খাওয়ার রেডি হয়ে গেছে। এই যে ভাত, আলু মাখা, আর হচ্ছে শিম বেগুন মাখা, আর এখানে রয়েছে ফুলকপির তরকারি। তো এই আজকের রান্না ছিল। আর ওদের মানে আমরা মা আমি সবাই নিরামিষ, তো কারোর মাছ আছে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। গুড নাইট, টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।